Assalamu alaikum everyone. I welcome you all to our third class, which is on chapter 3 numerical descriptive measures. এখানে you can find an example. Then measures of center for ungrouped data. এখানে ungrouped data center বের করার জন্য we can use some measures which are actually mean, median, mode and relationships among the mean, median and mode. We will learn about this. So here you can see where the center is pointed actually. So what is the mean? The mean for ungrouped data is obtained by dividing the sum of all values by the number of values in data set. যেখানে আমরা বাংলা মিডিয়ামের যারা আছি তারা গড় বলে যেটাকে বুঝতে পারি সেটাই হচ্ছে আমাদের এখানে মিন বা এভারেজ যেটাকে আমরা বলি। সো মিন ফর পপুলেশন ডেটা এটা কি হবে? পপুলেশনের জন্য you can find it here, the mu sign equals to summation of x divided by n আর কি big N যেটা, and mean for sample data সেটা কি x bar equals to summation of x divided by small n. এখানে কিছু ডিফারেন্স আছে and এছাড়া খুব যে ম্যাসিভ ডিফারেন্স এমন এখানে আপাতত কিছু নাই, কিন্তু সামনে পাওয়া যাবে। Where summation of x is the sum of all values, n big N is the population size, small n is the sample size, and mu is the population mean, and x is the sample mean যেটা আর কি। সো এখানে একটা লিস্ট আপনাদের কাছে দেওয়া আছে, এটা থেকে আপনাদের মিন বের করতে বলা হবে, যেটা হচ্ছে সামেশন অফ এক্স আপনারা বের করে নেবেন। টোটাল নাম্বার অফ স্যাম্পল যে কয়টা দেওয়া ছিল সেটা হচ্ছে 10, ওটাতে ডিভাইড করে দিলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে স্যাম্পল মিন, কারণ এখানে আমরা স্যাম্পল ইউজ করছি। দ্য ফলোয়িং আর দ্য এজেস অফ 8 এমপ্লয়িজ, এখানে 8জন এমপ্লয়ি দেওয়া আছে। সো এখানেও আপনারা সেম ভাবে বের করবেন, কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে যে এখানে বিগ এন ইউজ করা হয়েছে, কারণ হয়তো কোম্পানিটার টোটাল এমপ্লয়ি নাম্বারই হচ্ছে 7, আই মিন 8। এই কারণে সেখান থেকে আপনারা মিন যেটা পাবেন এটা হচ্ছে মিউ, অ্যান্ড স্যাম্পলের ক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে এক্স বার। আচ্ছা, সো ফলোইং আর দ্য লাস্ট লিস্ট প্রাইসেস অফ 8 হোমস র্যান্ডমলি সিলেক্টেড। সো এখানে আপনারা এটা মোস্ট প্রবাবলি আপনার স্যাম্পল হিসেবেই কাজ করবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দ্য প্রাইস অফ দ্য লাস্ট হাউস ইজ 3874480, উইচ ইজ অ্যান আউটলায়ার। আপনারা যদি দেখেন এখানে সবগুলো কিন্তু 6 ডিজিটের নাম্বার, কিন্তু লাস্টের ওই নাম্বারটা হচ্ছে একটা 7 ডিজিটের নাম্বার। সো ইটস হিউজ কম্পেয়ার টু দ্য আদার ওয়ান্স। সো এই কারণে এটাকে আমরা কি ধরে নিতে পারি? ইটস অ্যান আউটলায়ার। সো এই কারণে আমরা এই ক্ষেত্রে মিনের যে ভ্যালুটা পাবো এটা একটু ইনকারেক্ট হতে পারে, মানে একটু অন্যরকম হতে পারে। আপনি যদি দেখেন যে আউটলায়ার থাকলে মিনের যে ভ্যালু আসবে সেটা একদম মিডল ভ্যালুটা মাঝে মাঝে আসে না বেশিরভাগ ক্ষেত্রে। সো এই কারণে আপনি দেখেন মিন উইদাউট দ্য আউটলায়ার যেটা, দেন এগেন মিন উইথ দ্য আউটলায়ার, দুইটার ডিফারেন্স কিন্তু অনেক বড়। ঠিক আছে? সো আমরা এখন মিন থেকে চেঞ্জ করে মিডিয়ানে যাব, কারণ মিডিয়ান আমাদের আউটলায়ারের ক্ষেত্রেও একটা অ্যাপ্রক্সিমেট বেশি কারেক্ট ভ্যালু দেয়। দ্য মিডিয়ান ইজ দ্য ভ্যালু দ্যাট ডিভাইডস আ ডেটা সেট দ্যাট হ্যাজ বিন র্যাঙ্কড ইন ইনক্রিজিং অর্ডার ইন টু ইকুয়াল হাফস। মানে এই ক্ষেত্রে আপনাদের মিডিয়ানের জন্য একটা অর্ডারে সাজাতে হবে। দ্য অর্ডার ক্যান বি লাইক the order can be in increasing order, the order can be in decreasing order, দুই অর্ডারই করা যায়, কিন্তু in most cases আমরা increasing orderটা ইউজ করি। So if the data set has an even number, so এই ক্ষেত্রে আপনি কি করবেন? The median is given by the average of the two middle values in the ranked data set, আর odd number এর ক্ষেত্রে middle যেটা হবে সেটাই আপনার median. The calculation of the median consists of the following two steps. Rank the given data in increasing order, find the value that divides the ranked data into equal parts. This value gives the median. সো দিস শুড বি ক্লিয়ার। এখানে আপনার মিডিয়ান বের করার কিছু দেখায় দেওয়া হয়েছে, যে এখানে আপনার কিছু স্যাম্পল দেওয়া আছে, সেটাকে আপনি ইনক্রিজিং অর্ডারে সাজালেন, দেন মিডল পয়েন্টে যেটা ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আপনার মিডিয়ান। আপনারা যদি এখানে 21.0 যে ভ্যালুটা আছে তার বাম পাশে দেখতে পারবেন 5টা ভ্যালু, অ্যান্ড ডান পাশেও দেখতে পারবেন 5টা ভ্যালু। সো এখানে 12 র্যান্ডমলি সিলেক্টেড পার্সেন্টের সেলফোন মিনিটস দেওয়া আছে, এটাও আপনি সেম ভাবে বের করতে পারেন, কিন্তু এখানে যেহেতু ইভেন নাম্বার, সো আমার সেন্টারের দুইটা ভ্যালুর আবার এভারেজ করা লাগবে, দুইটা অ্যাড করে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেব, যেটা আসবে সেটাই হচ্ছে আপনার মিডিয়ান ইভেন নাম্বারের ক্ষেত্রে। The median gives the center of a histogram with half of the data values to the left and half of the in right. So এখানে অ্যাডভান্টেজটা কি? সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ দ্যাট ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই আউটলায়ার্স। আউটলায়ার্স থেকে অত বেশি ইনফ্লুয়েন্সড হয় না। ঠিক আছে? দ্য মিডিয়ান ইজ প্রিফার্ড ওভার দ্য মিন অ্যাজ আ মেজার অফ সেন্টার ফর ডেটা সেটস দ্যাট কন্টেইন আউটলায়ার্স।
আচ্ছা, সো এরপর এখানে আপনাদের কিছু বেসিক জিনিস দেওয়া আছে। এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে মোড। মোড কি? দ্য মোড ইজ দ্য ভ্যালু দ্যাট অকার্স উইথ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইন আ ডেটা সেট। মানে মোড হচ্ছে আপনার যেই নাম্বারটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হচ্ছে আপনার মোড, সোজা কথায় বলতে গেলে। সো দ্য ফলোইং ডেটা, এন্ড এখানে কিছু ডেটা দেওয়া আছে। এখানে আপনি দেখেন, এখানে আপনার মোড কোনটা হতে পারে সেটা আপনি এখানে দেখে হয়তো গেস করতে পারছেন। এখানে 74 আছে দুইবার। সো এখানে যেহেতু 74ই দুইবার আছে সবচেয়ে বেশি বার, সো এই কারণে আমাদের এটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি নাম্বার, অ্যান্ড এটাকে আমরা ধরে নেব আমাদের মোড। সো এখানে মোডের আবার কিছু জিনিস আছে, কিছু টাইপস আছে আর কি মোডের উপর বেস করে বলা যায়। একটা হচ্ছে ইউনিমোডাল, a data set with only one mode; bimodal, a data set with two modes; and multimodal, a data set with more than two modes, মানে দুইটার চেয়েও বেশি মোড যদি থাকে। সো এখানে এগুলা তেমন কঠিন কিছু না। এখান থেকে আপনাদের মোড বের করতে হবে একটা, এন্ড এখান থেকে আপনারা নর্মালি হিসাব করে দেখতে পারবেন যে এখানে কোনোটাই সেকেন্ড টাইম রিপিট হয় নাই, সবগুলোই একবার করে আসছে। সো উই ক্যান সে দ্যাট এখানে আমরা কোনো মোডই পাচ্ছি না। সো ইট কন্টেইনস নো মোড। আবার এখানে যদি 12 এমপ্লয়িজটা দেখেন তাহলে এখানে কি আসবে দেখবেন। এখানে হচ্ছে 14 অ্যান্ড 23 দুইটাই দুইবার করে আসছে, তো এই কারণে 14 অ্যান্ড 23 দুইটাই আমাদের মোড, যেটা হচ্ছে বাই মোডও বলতে পারি আমরা। এখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে মোস্ট প্রবাবলি 21, 19 অ্যান্ড 22 তিনটা দুইবার করে আসছে, ফ্রিকোয়েন্সি টু টাইমস করে। সো এই কারণে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি 19, 21 অ্যান্ড 22 তিনটাই আমাদের মোড। সো এখানে আমরা এটা পাচ্ছি হচ্ছে আপনাদের একটা মাল্টি মোডাল। আবার 5 স্টুডেন্টস অ্যান্ড এগুলো সব কিছু আপনাদের দেওয়া আছে। সিনিয়র, সোফোমোর, সিনিয়র, জুনিয়র, সিনিয়র। সো তিনবার যেহেতু সিনিয়র আসছে, সো সিনিয়রটা হচ্ছে আমাদের কি বলে মোড। ঠিক আছে, কিন্তু উই ক্যানট ক্যালকুলেট দ্য মিন অ্যান্ড মিডিয়ান ফর দিস ডেটা সেট। After we trimmed mean key, after we drop k% of the values from each end of a ranked data set, the mean of the remaining values is called k% trimmed mean. মানে দুই সাইড থেকে আমরা 5%, 10% কিছু করে ভ্যালু বাদ দিয়ে দিলাম আমাদের হিসাবে সহজ করার জন্য। সো এই ক্ষেত্রে আমরা যে বাদ দিয়ে বা মানে জিনিসটাকে অ্যাভয়েড করে হিসাবটা করছি, এটাকে আমরা বলি k% trimmed mean। সেটা 5% হতে পারে, 10% হতে পারে, 1 থেকে 100 যে কোনো একটা কিছু হতে পারে। এটা আপনাদের তেমন প্রবলেম হওয়ার কথা না বুঝতে। The following data give the money spent on dollars, এগুলো ব্লা ব্লা দেওয়া আছে 10 স্টুডেন্টসের। এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখানে আগে এটাকে আপনাদের একটা আর কি লো থেকে হাই, যেটাকে মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডারে সাজায় নিতে হবে। সাজায় নিয়ে আপনাদেরকে এখানে ধরেন বললো যে 10% ট্রিমড মিন। এখানে আমাদের টোটাল ভ্যালু কয়টা? টোটাল ভ্যালু হচ্ছে 10টা। সো 10টার 10% মানে কি? 10টার 10% মানে হচ্ছে 1। সো হোয়াট ইউ গোটা ডু ইজ, প্রত্যেকটা সাইড থেকে মানে দুই সাইড থেকে একটা একটা করে ভ্যালু আমরা বাদ দিয়ে দিব। সেই ক্ষেত্রে লেফট থেকে আমরা বাদ দিব 87, অ্যান্ড রাইট থেকে আমরা বাদ দিব কত? 5403। আই হোপ ইটস ক্লিয়ার। দুই সাইড থেকে একটা একটা করে বাদ দিয়ে দিলাম। সো এরপর আমরা যে ট্রিম মিনটা বের করব, ওই 8টা ভ্যালুকে নিয়ে দুই সাইড থেকে তো একটা একটা করে বাদ দিয়ে দিলাম, সো আমাদের কাছে বাকি থাকতেছে 8টা। এই 8টা ভ্যালুকে নিয়ে আমরা যে মিনটা করব সেটা আমাদের হচ্ছে 10% ট্রিমড মিন। ঠিক আছে। সো এরপর আমরা যদি ওয়েটেড মিনে যাই, সেটা হচ্ছে আপনার the different values of a data set occur with different frequencies, that is each value of a data set is assigned different weight, then we can calculate the weighted mean to find the center of the given data set. এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে শুনে, কিন্তু এখানে জাস্ট আমরা মিনের সাথে ওই মিনের ক্যাটাগরিতে দেখবেন পাশের ক্যাটাগরিতে অন্য কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, দুইটা ভ্যালুকে আমরা ইনটু করে পুরাটার একটা মিন বের করব। সেটা আমি এইভাবে বললে একটু বুঝতে কমপ্লিকেটেড হতে পারে, এটা এক্সাম্পল দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়েটেড মিনের আপনাদের যে ফর্মুলা সেটা হচ্ছে সামেশন অফ এক্স ডাব্লিউ ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ। সো এখানে আপনারা যদি দেখেন, মোরা বট গ্যাস ফর হার কার 4 টাইমস ডিউরিং জুন এত। সো এখানে কত গ্যালন কত প্রাইসে কিনেছে, এখানে টোটাল আপনাদের দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে এক্স ডাব্লিউ লিখে নেবেন, দেন এক্স ডাব্লিউ ইন্টু করে দিবেন দুইটা। দেন আমাদের ডাব্লিউ এর সামেশনটা লাগবে অ্যান্ড এক্স ডাব্লিউ এর সামেশনটা লাগবে। সামেশন বের করার পর আপনি যে মিনটা বের করতে পারবেন এখান থেকে ক্যালকুলেট করে, সেটা হচ্ছে আপনাদের ওয়েটেড মিন। For a symmetric histogram and frequency distribution with one peak, the values of mean, median and mode are identical. They lie at the center of the distribution. মানে symmetric mean এর ক্ষেত্রে আপনার mean, median, symmetric histogram এর ক্ষেত্রে আপনার mean, median, mode সবসময় identical হবে, same হবে in the middle point, center point যেটা আপনাদের ডিস্ট্রিবিউশনে। এখানে আপনার এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করার জন্য ইজি করে বলা হয়েছে, যে দেখতে পারবেন সেন্টারে হচ্ছে মিন, মিডিয়ান, মোডটা দেওয়া আছে।
আবার স্কিউ টু দ্য রাইট হলে কি হবে, সেটা হচ্ছে আপনার the value of the mean is the largest, that of the mode is the smallest, and value of median lies between these two, মানে সবচেয়ে বড় হবে কি মিন, দেন ছোট সবচেয়ে ছোট হবে আপনার মোড, এন্ড মাঝখানে থাকবে মিডিয়ান। সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লেফট সাইড থেকে তো সবসময় ভ্যালুগুলো বড় থেকে ছোটোর দিকে যায়, সো মিডিয়ান হবে একবারে লেফটে, সেন্টারে কত তাদের মাঝখানে কত হবে মিডিয়ান, এন্ড একদম ছোটটা রাইট সাইডে হবে মিন। তাহলে স্কিউ টু দ্য লেফটে কি হবে, ঠিক এর উল্টা, যেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পারবেন, মোডটা হবে সবচেয়ে ছোট, মিন হবে সবচেয়ে বড়, এন্ড মাঝখানে এক জায়গায় হবে মিডিয়ানটা। আচ্ছা, সো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আপনাদের দ্য মেজার্স অফ dispersion for ungrouped data। এটা হচ্ছে রেঞ্জ, আর এটা হচ্ছে ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, সামনে গিয়ে প্রচুর দরকার হবে। আর লাস্টলি যেটা থাকবে সেটা হচ্ছে পপুলেশন প্যারামিটার্স অ্যান্ড স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, এটাও আপনাদের অনেক দরকারি একটা জিনিস। তো এখন যদি নেক্সটটাতে আমরা যাই রেঞ্জে, আপনাদের রেঞ্জ হচ্ছে খুবই বেসিক। রেঞ্জ বলতে আমরা বুঝি কোথা থেকে কোথা পর্যন্ত জিনিসটা বিলং করে, তো লার্জেস্ট ভ্যালু মানে স্মলেস্ট ভ্যালু করলে আপনার ওই রেঞ্জটা পেয়ে যাবেন। সো এখানে একটা ডেটা সেট দেওয়া আছে আপনাদের জন্য, এখানে যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে আপনাদের রেঞ্জ বের করতে বলা হয়েছে, অ্যান্ড রেঞ্জ বের করলে আপনাদের একটা ভ্যালু আসবে, দ্য টোটাল এরিয়াস অফ দিস ফোর স্টেটস আর স্প্রেড ওভার এ রেঞ্জ অফ এত, এটাই আপনাদের রেঞ্জ বের করার যে রুলটা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস, সেটা হচ্ছে দ্য রেঞ্জ লাইক দ্য মিন হ্যাজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ বিং ইনফ্লুয়েন্সড বাই আউটলায়ার্স। সো আউটলায়ার্স থাকলে আপনারা যে রেঞ্জটা পাবেন সেটা হচ্ছে একটা নন রেজিস্ট্যান্স মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। আবার its calculation is based on two values only, the largest and the smallest. All other values in a data set are ignored. So এখান থেকে যে ভ্যালুটা পাবেন অবশ্যই আপনার not a very satisfactory measure. তারপরে ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আসি আমরা, দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট used measure of dispersion. সো এটাতে আমরা কি করি, দ্য ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টেলস হাউ ক্লোজলি দ্য ভ্যালুজ অফ আ ডেটা সেট আর ক্লাস্টার্ড অ্যারাউন্ড দ্য মিন, মানে মিনের চারপাশে তারা কত দূর পর্যন্ত ছড়ায় ছিটায় আছে এটা বের করি আমরা। In contrast, a larger value of a standard deviation for a dataset indicates the value of dataset are spread over a relatively larger range around the mean. ছোট থাকলে আশেপাশেই থাকবে, বড় হলে বেশি ছড়ায় যাবে, এটা নরমাল। The standard deviation is obtained by taking the positive square root of the variance, মানে ভ্যারিয়েন্সকে আমরা স্কয়ার রুট করলে যে পজিটিভ ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখান থেকে আপনারা কিছু জিনিস দেখে নিতে পারেন, দ্য ভ্যারিয়েন্স ক্যালকুলেটেড ফর পপুলেশন ডেটা ইজ ডিনোটেড বাই, দেওয়া আছে একটা সাইন, এন্ড হচ্ছে নর্মালি আপনাদের কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এস, ওকে। স্যাম্পল ডেটার ক্ষেত্রে ওইটা এস স্কোয়ার, এন্ড এটা হচ্ছে আপনার সিগমা, এন্ড ওটা হচ্ছে সিগমা স্কোয়ার। আই গেস ইউ গেট ইট। ঠিক আছে, এরপর যদি আমরা ফর্মুলাতে যাই, এখানে আপনাদের বেসিক ফর্মুলাগুলো দেওয়া আছে। এখানে এক্স তো আপনারা জানেন কোনটা, মিউ কোনটা জানেন, বিগ এন কোনটা, এগুলো সবই আপনারা মোটামুটি জানেন। তো এখান থেকে ইউজ করে জাস্ট আমরা সিগমা স্কোয়ার আর এক্স স্কোয়ারটা বের করে ফেলতে পারি। যেমন এখানে আপনাদের একটা মানে ট্রাই করার জন্য দিয়ে রাখছে, এক্স আছে, এক্স বার আছে, এখান থেকে আপনাদের একটা এক্স মাইনাস এক্স বারটা বের করছেন, বের করে ওইখান থেকে ধরেন ফর্মুলাতে বসায় কিভাবে কি আসে এটাই জাস্ট নর্মালি এক্সপ্লেন করা হয়েছে। ফর্মুলা এখানে এক্সপ্লেন করার আশা করি তেমন কিছু নাই। সো এখানে 11 female CEOs of America American companies given in example. সো এগুলা সবকিছু জাস্ট দেওয়া আছে কিছু নাম্বারস, আপনাদের হচ্ছে ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগবে। সেটার জন্য আপনাদের একটা মোটামুটি লং প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আপনার সামেশন অফ এক্স বের করা লাগবে, সামেশন অফ এক্স স্কোয়ার বের করা লাগবে, এগুলো সবকিছু বের করে তারপরে হচ্ছে আপনাদের এখান থেকে দ্য সাম অফ ভ্যালিউস। এখানেও তেমন কিছু আই গেস বোঝানোর নাই। এইখানে হচ্ছে আপনাদের মেইন জিনিসটা, সেটা হচ্ছে এস স্কোয়ারটা বের করতে হবে। এস স্কোয়ার বের করার জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনারা অলরেডি পেয়ে গেছেন। সেখান থেকে এস স্কোয়ার বের করার পর আপনাদের এসটাও বের করা তেমন কঠিন কিছু হবে না, আই হোপ। The values of variance and the standard deviation are never negative. That is, the numerator in the formula for the variance should never produce a negative value. Okay. এরপর আপনারা যদি সেকেন্ড অবজারভেশনটা দেখেন, the measurement units of variance are always the square of the measurement units of the original data. কেন? This is so because the values are squared to calculate the variance. ঠিক আছে?
এখানে আপনারা কিছু নরমাল আর্নিংস দেখতে পারবেন। এখান থেকে ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হয়েছে আপনাদের। সো এক্স বের করবেন, এক্স স্কোয়ার বের করবেন, দুইটারই সামেশন বের করে ফেলবেন। দেন এখান থেকে আমরা সিগমা স্কোয়ার করে ফেলবো। দেন এখান থেকে সিগমা বের করে ফেলবো। কেন সিগমা স্কোয়ার এন্ড সিগমা ইউজ করবো? কারণ এখানে আপনাদের পপুলেশন ডেটা ইউজ করা হচ্ছে। এখানে যদি আমরা স্যাম্পল ডেটা ইউজ করতাম তাহলে আমরা ইউজ করতাম এস স্কোয়ার এন্ড এস। সো summation of x square is not the same as summation x whole square. এটা অলরেডি আমাদের ক্লাস মোস্ট প্রবাবলি ফার্স্ট যে স্লাইডটা ছিল, ফার্স্ট ক্লাসটা ছিল, সেখানে বলা হয়েছিল যে এই দুটার ভ্যালু অবশ্যই সবসময় ডিফারেন্ট আসবে। One disadvantage of the standard deviation as a measure of dispersion is that it is a measure of absolute variability and not of relative variability. So এগুলা আপনাদের কেন জিনিসটা ডিফারেন্ট এন্ড কেন মানে জিনিসটা একটু অন্যরকম হওয়া বেটার ছিল এগুলা সবকিছু বলে দেওয়া হয়েছে। And sometimes we may need to compare the variability of our two different data sets that have different units of measurement. In such cases, a measure of relative variability is preferable. One such measure is the coefficient of variation. এটা আপনারা পরে শিখতে পারবেন কিভাবে ইউজ করা হয়। আচ্ছা, এখানেই দেওয়া আছে আপনাদের। So CV expresses the standard deviation as a percentage of the mean and is computed as follows. For population data সেটা কি CV equals to sigma divided by mu into 100% and sample data ক্ষেত্রে S divided by X bar into 100%. Coefficient of variation যেটা আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে ফর্মুলা দেওয়া এখানে। এখানে আপনারা কিছু নর্মাল এক্সাম্পল দেখতে পারবেন। এখান থেকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করা শেখানো হয়েছে। ফর্মুলা ইনপুট করলে এখান থেকে সরাসরি আপনাদের ভ্যালুটা চলে আসবে। এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন কেন জিনিসটা ইম্পর্টেন্ট এন্ড কেন জিনিসটা কিভাবে ইউজ করা হয়। এখানে আপনাদের পপুলেশন প্যারামিটার ভার্সেস স্যাম্পল স্ট্যাটিস্টিক এর ব্যাপারে আইডিয়া দেওয়া হয়েছে। A numerical measure such as the mean, median, mode, range, variance or standard deviation calculated for a population dataset is called a population parameter. মানে আমরা যদি একটা পপুলেশনের উপর প্রসেসটা রান করি তাহলে যেটা মানে সেটাকে আমরা বলি population parameter or simply a parameter. আর a summary measure calculated for a sample data set is called a sample statistic or simply a statistic. মানে পপুলেশনের ক্ষেত্রে করলে প্যারামিটার এন্ড স্যাম্পলের ক্ষেত্রে করলে স্ট্যাটিস্টিক। এখানে মিন ফর গ্রুপড ডেটা এন্ড ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপড ডেটা আপনারা পেয়ে যাবেন। এখানে আইডিয়া অলরেডি আমরা পেয়ে গেছি আগেই। সো এখানে সরাসরি জাস্ট ফর্মুলাগুলো আমরা দেখে নিই। এম এফ ডিভাইডেড বাই বিগ এন আর হচ্ছে সামেশন অফ এম এফ ডিভাইডেড বাই স্মল এন, দুইটা হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে মিউ এর আর একটা হচ্ছে এক্স বারের। সো এম এফ কি সেগুলো আপনারা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছেন। এখানে এম হচ্ছে আপনার দ্য নাম্বার অ্যান্ড এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, পরে এম এফ ইন্টু করে দিলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এম এফ। অ্যান্ড সামেশন তো অবশ্যই লাগবে এম এফ এর, কারণ এখানে ফর্মুলা থেকে সরাসরি ইনপুট দেওয়ার জন্য সামেশন ইউজ করা হয়েছে। অ্যান্ড এন তো আপনারা পেয়ে যাবেন। সো এখানে যদি আমরা এম এফ এর ভ্যালুটা ইনপুট করি অ্যান্ড ডিভাইডেড বাই এনটা যদি করে ফেলি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনাদের মিউ। তারপর সেম ভাবে যদি এক্স বারেরটা করতে চান তাহলে এখানে এই যে সেম ভাবে এক্স বারেরটাও বের করা হয়েছে। সো আই হোপ এখান থেকে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, সো এখন ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপড ডেটা আমরা সেটা কিভাবে বের করব, এখানে সেটারও ফর্মুলা দেওয়া আছে এন্ড ফর্মুলার প্রত্যেকটা কি কি কাজে বা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। সো সরাসরি আমরা যদি নেক্সটটায় চলে যাই আপনারা দেখতে পারবেন এখানে দুইটারই ফর্মুলা আলাদা করে দেওয়া। ফর্মুলাগুলো নিজের একটু কষ্ট করে দেখে নেবেন। ফর্মুলা এক্সপ্লেনেশনের কিছু নাই এখানে। এখানে হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দেওয়া আছে সেম ওই আগের এক্সাম্পলটার মতোই। এখানে আপনারা ওই সেম প্রসেসে আগাবেন কিন্তু এখানে আপনাদের এম স্কোয়ার এফটা লাগবে। সো আপনারা এম স্কোয়ারটা আলাদা করে একটু কাইন্ডলি বের করে নেবেন, তারপরে এম স্কোয়ার এফটা বের করবেন, দেন সবগুলোর সামেশন তো অবশ্যই লাগবে ফর্মুলাতে ইনপুট দেওয়ার জন্য। দেন আপনারা যদি ফর্মুলাতে ইনপুট দেন তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আপনাদের সিগমার ভ্যালু বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা। তারপর আপনারা যদি দ্য ফলোইং ডেটা এন, এখানে আলাদা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটারও ভ্যারিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হয়েছে। সো এটাও আপনারা সেম প্রসেসে আগাবেন। আগানোর পরে এখান থেকে যে এসটা পাবেন সেটা হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড এস স্কোয়ার যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ভ্যারিয়েন্স। এখন আমরা কিছু থিওরিতে যাব। একটা হচ্ছে চেবাইশেভ থিওরেম আর একটা হচ্ছে এম্পিরিক্যাল রুল। এই দুইটা কি আপনারা দুইটা এখানে দেখতে পারবেন। ফর এনি নাম্বার কে গ্রেটার দেন 1
at least 1 minus 1 by k whole square of the data values lie within k standard deviations of the mean। এখানে জিনিসটা শুনতে খুবই কনফিউজিং লাগতে পারে, কিন্তু জিনিসটা সামনে গিয়ে আপনাদের এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে যদি আপনারা দেখেন, এখানে কিছু একটা টেবিল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার কে এর ভ্যালু যদি 1.5 হয়, তাহলে মিউ প্লাস মাইনাস 1.5 সিগমার জন্য আপনার একটা ভ্যালু বের হয়ে আসবে। অ্যান্ড মিনিমাম এরিয়া উইদিন কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস হচ্ছে ওইটারই পার্সেন্টেজটা। 2 যদি হয় তাহলে কি আসবে, এটার একটা ভ্যালু আছে। 2.5 হলে কি আসবে, এটার একটা ভ্যালু আছে। 3 এর আলাদা একটা ভ্যালু আছে। এগুলা ইন সাম কেসেস আপনার মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু এছাড়া আপনারা ফর্মুলা ইউজ করেও বের করে ফেলতে পারবেন। যেমন এখানে ছোটখাটো একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাট লিস্ট এত, মানে একটা অ্যামাউন্টের ভ্যালু লাই উইদিন দ্য শেডেড এরিয়াস। এরপর যদি আপনারা দেখেন, এখানেও সেম ভাবে আরেকটা জিনিস দেওয়া আছে, মানে আমরা যেগুলো অলরেডি সলভ করে আসলাম সেগুলোরই জাস্ট ভিজুয়াল এক্সপ্লেনেশন এখানে দেওয়া আপনাদের। তারপর এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাথ পাবেন আপনারা, ব্লাড প্রেশারের একটা ম্যাথ। সো এখানে এক্সাম্পলটা অবশ্যই দেখে নেবেন, অ্যান্ড কীভাবে সলভ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লেট মিউ অ্যান্ড সিগমা দুইটা ভ্যালু তো এখানে আপনাদের দেওয়া ছিল, ওই দুটোকে ধরে নিছে। সো আপনার অবশ্যই মিউ যেটা সেন্ট্রাল পয়েন্ট থাকবে, ওইটা থেকে আপনার সিগমাটা একবার লেফটে যাবেন, আবার রাইটে যাবেন। অবশ্যই সেটার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে এই ক্ষেত্রে, কারণ এখানে আপনার কে ছিল 44 ডিভাইডেড বাই 22, যেটা আপনার 2 আসবে। সো এখানে আমরা যদি 2টা ইনপুট দেই ওই ফর্মুলাতে, তাহলে আসবে 0.75 or 75%। সো আমরা সরাসরি বলতে পারি যে চেবাইশেভস থিওরেমে অ্যাটলিস্ট 75% অফ দ্য উইমেন হ্যাভ সিস্টোলিক ব্লাড প্রেশার বিটুইন এত অ্যান্ড এত। সো এটা এগুলা অবশ্য আপনাদের বুঝতে তেমন প্রবলেম হওয়ার কথা না, এগুলো জাস্ট সরাসরি আপনাদের ফর্মুলার ম্যাথ, ফর্মুলাতে বসাই দিলে এই ম্যাথগুলো চলে আসবে। সো এখানে যদি আপনারা দেখেন, 68% of the observations lie within one standard deviation, 95% lie within two standard deviation, and 99.7 observations lie within 3 standard deviation। এটা অবশ্যই আপনারা মুখস্থ করে ফেলবেন, এটা এম্পিরিক্যাল রুলের জন্য সরাসরি আসবে। আমরা যেমন চেবাইশেভস থিওরেমে বের করে আনছি, এই জিনিসটা বের করা একটু কমপ্লিকেটেড দেখে এটা আপনাদের মুখস্থ করে ফেলাটা বেটার। সো 68, 95 and 99.7 এম্পিরিক্যাল রুলের জন্য। এখানে কিছু ভিজুয়াল এক্সপ্লেনেশন আপনার জন্য দেওয়া আছে। দ্য এজ ডিস্ট্রিবিউশন, এখানে একটা এজের ম্যাথ দেওয়া আছে। এখানে হচ্ছে 16 to 64 ইয়ার্স ওল্ডের অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে। তো এখানে আপনারা কি করবেন, এক্স বার ইকুয়ালস টু 40 দেওয়া আছে, এস ইকুয়ালস টু 12 দেওয়া আছে। ইচ অফ দ্য 2 পয়েন্টস 16 and 64 is 24 ইউনিটস অ্যাওয়ে ফ্রম দ্য মিন। সেটা কিভাবে, মিন থেকে আপনারা 64 একবার মানে লেফটে যাবেন, একবার রাইটে যাবেন, দুইটাই দেখবেন 24 আসবে ডিফারেন্সটা। সো এখানে আপনার হচ্ছে এস যেহেতু 12 দেওয়া, সো এরিয়া উইদিন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেন 2? কারণ এখানে আপনাদের 24 যেহেতু ইউনিটস আসছে, দুই সাইডে ডিফারেন্স, সো ওইটাকে আপনারা এস দিয়ে ডিভাইড করে ফেলবেন। এস দিয়ে ডিভাইড করলে 24কে 12 দিয়ে ডিভাইড করলে আসবে 2। সো আমরা বলতে পারি না যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমাদের 2, অ্যান্ড 2 থাকলে আমরা এম্পিরিক্যাল রুলে অবশ্যই অ্যাপ্রক্সিমেটলি 95% ফর আ বেল শেপড কার্ভ ধরে নেই, ঠিক আছে, 95%টা। সো আমরা সরাসরি বলে দিতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি 95% অফ দ্য পিপল ইন দ্য স্যাম্পল আর 16 to 64 ইয়ার্স ওল্ড। এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, সেন্টারে ছিল 40 অ্যান্ড দুই সাইডে ছিল 16 and 64। সো এটার ডিফারেন্সটা কত আসবে, 24 24 করে, অ্যান্ড আপনার এস যেহেতু ছিল 12, সো লেফটে দেখতে পারবেন -2s অ্যান্ড রাইটে দেখতে পারবেন 2s। এরপর আপনার আসবে কোয়ার্টাইলস অ্যান্ড ইনকোয়ার্টাইল রেঞ্জ, আর একটা আসবে পার্সেন্টাইলস অ্যান্ড পার্সেন্টাইল র্যাঙ্ক। Quartiles কি are 3 summary measures that divide a ranked dataset into 4 equal parts। মানে 3টা দাগ দিয়ে আপনি একটা ডেটাসেটকে 4টা perfectly symmetrical shape divide করে ফেলবেন। The second quartile is same as the median of a dataset। Second quartile টা হবে is same as the median of a dataset। The first quartile is the value of the middle term among the observations that are less than the median। The third quartile is the value of the middle term among the observations that are greater than the median। So কি হচ্ছে, মিড পয়েন্টটা তো আপনার সেকেন্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইলটা হচ্ছে মিড পয়েন্ট থেকে লেফটের যে ভ্যালুগুলো থাকবে, মানে ছোট যে ভ্যালুগুলো থাকবে ওইটার মিডল পয়েন্ট, অ্যান্ড রাইট সাইডের ভ্যালুগুলোর মিডল পয়েন্টটা হবে আপনার থার্ড কোয়ার্টাইল। ঠিক জিনিসটা এইভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। সো এখানে যদি আপনারা দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য থার্ড অ্যান্ড দ্য ফার্স্ট কোয়ার্টাইল গিভস দ্য ইনকোয়ার্টাইল রেঞ্জ, দ্যাট ইজ IQR ইকুয়ালস টু ইনকোয়ার্টাইল রেঞ্জ ইকুয়ালস টু Q3 minus Q1।
তো এখানে আপনারা কি করবেন, 3 কোয়ার্টাইলসের ভ্যালু বের করতে বলা হয়েছে। কমিউটিং টাইম ফর 47 ফল ইন দ্য রিলেশন টু 3 কোয়ার্টাইলস, ফাইন্ড দ্য ইন কোয়ার্টাইল রেঞ্জ। একটা ছোটখাটো ম্যাথ দেওয়া এখানে। সো আপনারা যদি দেখেন, উই পারফর্ম দ্য ফলোইং স্টেপস। কি করা লাগবে শুরুতে, ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নেওয়া লাগবে। সাজিয়ে নিলেন, এরপর আপনারা সবার আগে যে জিনিসটা বের করবেন সেটা হচ্ছে Q2। Q2টা কিভাবে বের করবেন, উইল ফাইন্ড দ্য সেকেন্ড কোয়ার্টাইল উইচ ইজ অলসো দ্য মিডিয়ান। সো আমরা মিডিয়ান কিভাবে বের করতে হয় সেটা তো জানি, মিডিয়ানটা আমরা বের করে ফেলবো, উইচ কামস 33। সো Q2 equals to 33 is also the value of the median, বলে দিলাম আমরা অলরেডি। We find the median of the data values that are smaller than Q2. So Q2 এর লেফটে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর মিডিয়ান বের করবো একবার আমরা, সেটা হবে আপনার Q1, এন্ড সেম ভাবে আমরা রাইটের যে ভ্যালুগুলো ছিল সেটার একটা মিডিয়ান বের করে ফেলবো, সেটা হবে আমাদের Q3। সো এখন আমরা এই যে এখানে দেখে ফেলতে পারছি Q2টা কোথায়, Q3 কোথায়, এন্ড Q1 কোথায়। সো এখানে 47 কোন কোয়ার্টাইলে পড়ে এটা আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন। সো এখানে আমরা সরাসরি বলে দিতে পারি যে অলসো এটাও বলে দিতে হবে যে 25% of them commute for more than 44.5 minutes. Also, by looking at the position of 47 minutes, we can state that value lies in the top 25%. And in quartile range আমরা এখন বের করে ফেলতে পারবো Q3 minus Q1 দিয়ে। সেম ভাবে এখানে আপনাদের আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, 3 কোয়ার্টাইলস এন্ড ইন কোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলা হয়েছে। আপনারা সেম প্রসেসে এগিয়ে যাবেন, এন্ড ওইভাবে করলে এই ম্যাথটাও সলভ হয়ে যাওয়ার কথা। এখানে এক্সট্রা তেমন কিছুই দেওয়া নেই। এখন আমরা যাব পার্সেন্টাইলে। পার্সেন্টাইলস কি, each of these portions contains 1% of the observations of a data set arranged in increasing order. সো অবশ্যই ইনক্রিজিং অর্ডার হতে হবে, এন্ড প্রত্যেকটা পোর্শন 1% করে অবজারভেশনস হোল্ড করা লাগবে। সো এটা আপনারা কিভাবে করবেন, দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য kth percentile denoted by pk is pk equals to value of kn divided by 100th term in a ranked data set. সো এখানে আপনারা যদি এই জিনিসটা দেখেন, এটাকে আমরা সবার আগে এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 70th percentile and give a brief interpretation of the 70th percentile. 70th percentile. সো এখানে আমরা র্যাঙ্ক করে নিব ইনক্রিজিং অর্ডারে র্যাঙ্ক করার পর এখানে আমাদের কে হচ্ছে 70 এন্ড এন হচ্ছে 12, মানে টোটাল ভ্যালুজ তো এখানে 12 আমরা জানি। সো এখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাব যেটা 8.4। সো এখানে আমরা 8 পয়েন্ট যে কোনো, যদি 8 এর উপরে যে কোনো কিছু যদি আসে সেটাকে আমরা 9 এ ট্রান্সফর্ম করে নিব। যে কোনো ভ্যালু আসলেই যদি তার উপরের যে ভ্যালুটা থাকবে ওটা আমরা নিয়ে নিব। যদি এখানে একদম পারফেক্টলি 8 চলে আসে তাহলে 8 নিতাম, কিন্তু 8.000001ও যদি থাকতো তাহলে আমরা 9th টার্মটা নিয়ে নিতাম। সবসময় উই রাউন্ড দ্য নাম্বার আপ টু ইটস নেক্সট নাম্বার। সো এখানে আমরা 9th টার্মটা পেয়ে গেলাম, এন্ড 9th টার্ম কোনটা সেটা আমরা বের করে নিব এখান থেকে। সো আমরা বলে ফেলতে পারি যে উই ক্যান স্টেট দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 70% অফ দিস 12 স্টুডেন্টস কমিউট ফর লেস দেন অর ইকুয়াল টু 42 মিনিটস। পার্সেন্টাইল র্যাঙ্ক কিভাবে বের করব, পার্সেন্টাইল র্যাঙ্ক অফ xi, যেটা নাম্বার অফ ভ্যালুজ লেস দেন xi divided by total number of values in the dataset into 100%. সো এখানে আপনাদের দেখেন কি বলা হয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 42 মিনিটস। সো এখানে আমাদের xi হচ্ছে 42। সো এখানে আমরা সেম ভাবে ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নিব। ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নেওয়ার পর আমাদের 8 ডেটা ভ্যালুজ দ্যাট আর লেস দেন 42। 42 এর চেয়ে লেস ভ্যালু কতটা আছে সেটা আমরা বের করে নিলাম। সো আপনারা দেখতে পারবেন এখানে ফাইন্ড দ্য পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 42 as follows। এখানে কি কি দেওয়া আছে, দ্যাট 8 of the 12 values in the given dataset are smaller than 42. সো আমাদের পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 42 equals to 8 divided by 12 into 100%, যেটা আপনাদের আসবে 66.67%। বক্স অ্যান্ড হুইস্কার প্লট, এটা হচ্ছে ইজ আ ফান এক্সপেরিমেন্ট, সেটা আপনারা নিজেরা দেখে নিতে পারেন। এখানে জাস্ট বলা হয়েছে a plot that shows the center, spread and skewness of a dataset. It is constructed by drawing a box and two whiskers that use the median and the first quartile, the third quartile and the smallest and the largest values in the dataset between the lower and upper inner fences. এটা শুনতে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট জিনিসটা দেখলে আপনাদের আই হোপ ইজিয়ার লাগবে। সো এখানে কনস্ট্রাক্ট আ বক্স অ্যান্ড হুইস্কার প্লট বলা হয়েছে ফর দিস ডেটাস। ফার্স্ট র্যাঙ্ক করা লাগবে আমাদের, আমরা র্যাঙ্ক করে নিলাম, মিডিয়ান বের করে নিব, Q1 বের করে নিব, Q3 বের করে নিব। এখানে Q2 না বের করার রিজন হচ্ছে আমাদের মিডিয়ানটাই আমাদের Q2। সো এখান থেকে আমরা একটা IQRও পেয়ে যাব, উইচ ইজ ইয়োর ইন্টার কোয়ার্টাইল র্যাঙ্ক।
সো এখন আমরা লোয়ার ইনার ফেন্সটা কিভাবে বের করব? Q1 ডিভাইডেড বাই 1.5 IQR, আর আপার ইনার ফেন্সটা কিভাবে বের করব? Q3 প্লাস 1.5 ইন্টু IQR। এখানে সবসময় 1.5 ইউজ করা হয়, এটা আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন। সো আমরা এখানে লোয়ার ইনার ফেন্স অ্যান্ড আপার ইনার ফেন্সটা পেয়ে গেলাম। সো স্মলেস্ট ভ্যালু উইদিন দ্য টু ইনার ফেন্সেস, এই দুটা ইনার ফেন্সেসের সবচেয়ে ছোট যে ভ্যালুটা সেটা বের করবেন, লার্জেস্ট ভ্যালুটাও বের করবেন। এটা হচ্ছে আপনাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে একটা হরাইজন্টাল লাইন অ্যান্ড ইনকাম লেভেলসগুলো এখানে মার্ক করে দিবেন। আপনারা দেখেন এখানে মিডিয়ান মার্ক করা হয়েছে, থার্ড কোয়ার্টাইল অ্যান্ড ফার্স্ট কোয়ার্টাইল মার্ক করে দেওয়া হয়েছে। এরপর by drawing two lines, join the points of the smallest and the largest values within the two inner fences to the box. These values are 69 and 1112 in this example. This completes the box and whisker plot. মানে আপনারা কি করলেন, এখন 69 যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু উইদিন দ্য টু ইনার ফেন্সেস, যেটা হচ্ছে দিস ওয়ান, অ্যান্ড এখানে হচ্ছে আপনার ছিল 112, সেটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু উইদিন দ্য টু ইনার ফেন্সেস। এখন আপনারা যদি চান একটা আউটলায়ার এখানে থাকতে পারে, সেটা আপনারা মার্ক করে দিতে পারেন, না দিলেও কোনো তেমন সমস্যা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ গাইস ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট কোনো রেকর্ডেড ক্লাসে। টিল দেন স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ারসেলফ। আল্লাহ হাফিজ।